আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এসএসসি বোর্ড 2025 ঢাকা বোর্ডের যে ট্যাগ কোশ্চেনটা আসছে, এই ট্যাগ কোশ্চেন নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ট্যাগ কোশ্চেনটা কিভাবে করবা তোমরা সেটা নিয়ে আলোচনা করব। চলো কথা না বেরিয়ে শুরু করা যায়। দেখো, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে তোমরা দুইটা গঠন ফলো করতে পারো। সেটা কি? ট্যাগ কোশ্চেন গঠন করার ক্ষেত্রে আমরা যে দুইটা নিয়ম ফলো করি সেটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব বসাইবা, এরপর হচ্ছে নট, এরপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাইবা। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ অথবা ডিড বসাবে। প্রেজেন্টে থাকলে বাক্যটা ডু ডাজ বসবে এবং বাক্যটি যদি পাস্টে বসে থাকে সেক্ষেত্রে ডিড বসাবে, এরপর নট বসাবে। নট হবে সংক্ষিপ্ত আকারে, ঠিক আছে? এরপর সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবে। এখন দেখো, প্রথমে বাক্যটি কি দেওয়া আছে, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। প্রত্যেকে একটা সুখী জীবন চায়। এখন এইখানে দেখো সাবজেক্ট কি দেওয়া আছে, এভরিবডি, প্রত্যেকে চায়। আমি তোমাদেরকে এই যে ট্যাগ কোশ্চেনের একটা ক্লাস দিছিলাম যে ট্যাগ কোশ্চেনের রুলস এর উপরে, তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে যে এভরিবডি থাকলে সেক্ষেত্রে সাবজেক্ট আকারে কি নিতে হয়, এভরিবডির প্রোনাউন ফর্ম কি নিতে হয়। আমি তোমাদের সেখানে বলে দিয়েছিলাম যে যদি কোনো সেন্টেন্সে বা বাক্যে এভরিবডি দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এভরিবডির পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে নিতে হয়। তাহলে আমরা প্রথমে কি নিব, দে। আচ্ছা, এইখানে দেখো হচ্ছে দে নিলাম আমরা। এখন দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম যে বাক্যে প্রথমে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে ট্যাগ কোশ্চেন করার সময়। দেখো এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে? আচ্ছা, অক্সিলারি ভার্ব হচ্ছে কোনগুলো আমি তোমাদেরকে বলে দিই। সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, এইগুলো। এখানে দেখো হ্যাভ দেওয়া আছে, এখানে হ্যাভ হচ্ছে মূলত মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি এখানে মেইন ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহৃত হয়েছে তাহলে এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে, অক্সিলারি ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমাদের ডু অথবা ডাস নিতে হয়। এখানে দুইটা ফর্ম দেওয়া আছে, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম ডু হচ্ছে প্লুরাল ফর্মের সাথে ব্যবহৃত হয় এবং ডাস হচ্ছে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে দে যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে কি নিব, ডু নেব। এখানে ডু বসাইলাম। আচ্ছা দেখো, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটি যদি হ্যাঁ বোধক হয়, অর্থাৎ যদি বাক্যটির মধ্যে যদি কোনো নট না থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে না বোধক। অর্থাৎ এখানে হবে ডোন্ট, ডি ও অ্যাপোস্ট্রফি নট প্লাস টি। তাহলে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ আ বেটার লাইফ। প্রত্যেকে একটি সুখী সুন্দর জীবন চায়। এটার ট্যাগ কোশ্চেন হবে কি, ডোন্ট, দে। এরপর দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, আ বেটার লাইফ। আ বেটার লাইফ সেলডম কামস টু উইদাউট ওয়ার্ক হার্ড। একটা সুন্দর সুখী জীবন কখন আসে না, একটা সুন্দর সুখী জীবন কি হয় না, কঠোর পরিশ্রম ছাড়া আসে না। এখানে দেখো এখানে বলছে কি সাবজেক্ট আ বেটার লাইফ। একটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যখন কোনো ব্যক্তি না হয়ে ব্যক্তি যখন হবে তখন প্রোনাউন একরকম হবে, বস্তু থাকলে প্রোনাউন আরেক রকম হবে। এইখানে যেহেতু একটা জীবনের কথা বলছে, জীবন যেহেতু একটা বস্তুবাচক জিনিস, সেক্ষেত্রে এটার প্রোনাউন ফর্ম হবে কি, ইট। আমরা প্রথমে খুঁজে নেব হচ্ছে এই বাক্যটি, এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। দেখো এই বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের কি করতে হবে, ডু, ডাস অথবা ডিড আনতে হবে। এখানে দেখো আমরা যেহেতু ডু, ডাস, ডিড আনতে হবে, আমরা সাবজেক্ট আগে বসাই নিই ইট। ইটের সাথে এখানে যেহেতু বাক্যটি প্রেজেন্ট ফর্মে আছে এখানে তাহলে দুটো জিনিস বসতে পারে, একটা হচ্ছে ডু অথবা ডাস। ইটের সাথে, ইট যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই সেহেতু ইটের সাথে ডু বসবে না, সেক্ষেত্রে ইটের সাথে কি বসবে, ডাস বসবে। এখন এইখানে দেখো, এইখানে বাক্যটা কি হ্যাঁ বোধক না না বোধক। যদি বাক্যটা হ্যাঁ বোধক হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নট আনতে হবে। যদি বাক্যটা না বোধক হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে,
নট আনতে হবে না। এখানে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে সেলডম। সেলডম হচ্ছে একটা নাবোধক ওয়ার্ড। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম সেলডম, হার্ডলি, তারপর হচ্ছে রেয়ারলি, তারপর হচ্ছে স্কার্সলি, এস সি এ আর সি, স্কার্স। এই যে চারটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থাকে সেক্ষেত্রে সেই বাক্যটি হবে নেগেটিভ। যেহেতু এই বাক্যটি একটি নেগেটিভ তাই এর ট্যাগ কোশ্চেন হবে কি পজিটিভ বা হ্যাঁ বোধক। এই বাক্যটা যেহেতু না বোধক সেহেতু এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক। তাইলে এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট ওয়াটার, এই বাক্যের ট্যাগ কোশ্চেন হবে কি ডাজ ইট, ডাজ আইটি ইট। এখানে একটা দূরে দেওয়া আছে, আমরা একটু কাছে নিয়ে আসি। এরপর we have to work for this, we have to work for this। এখন আমাদের কি করতে হবে, প্রথমে একটা অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। we have to work for this। এখানে have হচ্ছে মূলত মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এখন যেহেতু এখানে তোমার অক্সিলারি ভার্ব নাই সেহেতু আমাদের 2 নম্বর রুলসে যেতে হবে। কোথায় যাব আমরা? 2 নম্বর রুলস কি দেওয়া আছে দেখো, 2 নম্বর গঠনে ডু অথবা ডাজ অথবা ডি। যেহেতু বাক্যটি প্রেজেন্টে আছে সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ এর দিকে যাব। দেখো এইখানে সাবজেক্ট কি দেওয়া আছে, সাবজেক্ট মূলত হচ্ছে উই দেওয়া আছে। আমরা জানি যে উই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। এখানে উই এর সাথে কি বসবে? ডু। যদি উই বা অন্য কোনো একটা সিঙ্গুলার সাবজেক্ট থাকতো সেক্ষেত্রে আমরা কি বসাইতাম? ডাজ বসাইতাম। এখন আমরা দেখো, আমরা যেহেতু আমাদের এখানে অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাদের কি আনতে হবে? ডু, ডু। এখন বাক্যটা দেখো এখানে কি দেওয়া আছে, we have to work for this। এখানে বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক দেওয়া আছে তাহলে আমাদের কি ট্যাগ কোশ্চেন হবে? অবশ্যই না বোধক। না বোধক দিলে কি হবে? দেখো ডু থাকলে কি হবে? ডোন্ট, ডোন্ট উই। তাহলে আমাদের এই যে সি নম্বরের ট্যাগ কোশ্চেনটা কি দাঁড়ালো দেখো, we have to work for this, we have to work for this। এটার ট্যাগ কোশ্চেনটা কি হবে আলটিমেটলি? ডোন্ট উই। এরপর দেখো কি দেওয়া আছে? but most of us can hardly do the job। এখন আমাদেরকে প্রথমেই কি নিতে হবে? আমি বলছি তোমাদেরকে প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে। এরপর দেখতে হবে বাক্যটি কি হ্যাঁ বোধক নাকি না বোধক। এখানে দেখো মোস্ট অফ আস, এখানে আস দেওয়া আছে। আস এর সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে উই। এখন আমাদের এইটা এখানে নোটিস করতে হবে, আমাদের প্রথমে একটা অক্সিলারি ভার্ব দেখতে হবে। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে আমরা এখানে লিখব ক্যান, ক্যান। এরপর আমাদের দেখতে হবে যে এই বাক্যে কোনো নাবোধক শব্দ আছে কিনা বা বাক্যটা হ্যাঁ বোধক কিনা না বোধক। আমি তোমাদেরকে এখানে এই যে চারটা শব্দ বলে দিয়েছিলাম যে সেলডম, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, এই চারটা শব্দের মধ্যে যদি কোনো একটা শব্দ থাকে বা একটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে বাক্যটি হবে নেগেটিভ। এখানে যেহেতু হার্ডলি দেওয়া আছে সেহেতু ডি নম্বর সেন্টেন্সটি কিসে দেওয়া আছে? একটা নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তাই এর ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ বা হ্যাঁ বোধক। এখানে ক্যান যেহেতু দেওয়া আছে এখানে আমাদের ক্যান বসাইলাম এবং বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক দেওয়া আছে, না বোধক দেওয়া আছে, তাই আমরা এখানে কি বসাবো না? সংক্ষিপ্ত আকারে নট বসাবো না। এখানে দেখো সাবজেক্ট হিসেবে আমরা কি বসাবো? এখানে দেখো মোস্ট অফ আস, এই আস হচ্ছে তোমাদের উই এর অবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। এখানে তাহলে উই এর আস এর সাবজেক্টিভ প্রোনাউন কি হবে? এখানে হবে তখন উই। এই আস এর সাবজেক্টিভ প্রোনাউন কি হবে তাহলে? উই। আমি তোমাদেরকে এই যে ট্যাগ কোশ্চেনের যে ভিডিওটা আমি তোমাদের দিয়েছি, রুলস এর যে ভিডিওটা দিয়েছি, ওইখানে তোমরা এই সব সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন কোনগুলো এগুলো তোমাদেরকে দিয়েছি। তোমরা ওই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে। তাহলে এই যে ডি নাম্বার এটার ট্যাগ কোশ্চেন কি হবে দেখো, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। এই যে এটার ট্যাগ কোশ্চেন হবে ক্যান উই। এরপর সর্বশেষ দেওয়া আছে কি দেখো, অ্যাকচুয়ালি লাইফ, সরি এখানে লাইফ লেখা নেই, লাইফ ইজ নট বেড অফ রোজ। জীবনটা কি আরামদায়ক যে জায়গা, আরামদায়ক জায়গা নেই, এখানে এটা দেওয়া আছে। এখানে দেখো
এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে বাক্যের অক্সিলারি ভার্ব আছে কিনা এটা খুঁজতে হবে। এরপরে খুঁজতে হবে কি বাক্যটা কি হ্যাঁবোধক না না বোধক। যদি হ্যাঁবোধক হয় তাহলে নট বসবে, যদি না বোধক হয় তাহলে নট বসবে না। এরপর হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হবে। এখন এইখানে দেখো যেহেতু দেওয়া আছে অ্যাকচুয়ালি লাইফ, প্রকৃতপক্ষে বা লাইফ জীবনটা কি আরামদায়ক জায়গা না। এখন জীবন জীবন তো একটি বস্তুবাচক জিনিস, সেক্ষেত্রে এটার প্রোনাউন ফর্ম আমরা কি নিব ইট। এখন এইটা আমরা সাবজেক্টে গেলাম আগে। এখন আমাদের আমি তোমাদেরকে বলছিলাম যে আগে অক্সিলারি ভার্ব নিতে হবে। এই বাক্যের অক্সিলারি ভার্ব কোনটা দেখো ইট, সরি ইজ। প্রথমে আমরা ইজ নিলাম। দেখো এখানে বাক্যটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে আমরা নট নিব, আর যদি না বোধক হয় তাহলে নট নিব না। এখানে দেখো নট দেওয়া আছে যেহেতু, তার মানে বাক্যটি কি একটা নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ সেন্টেন্স, সরি ওয়ার্ড না নেগেটিভ সেন্টেন্স। যেহেতু বাক্যটি নেগেটিভ সেন্টেন্স তাহলে এটা কি হবে ট্যাকোশন হবে পজিটিভ। এখানে নট দেওয়া আছে সেহেতু আমরা এখানে কি করব না নট নিব না, এবং লাইফের যে প্রোনাউন ফর্ম সেটা নিব। লাইফের প্রোনাউন ফর্ম হচ্ছে কি ইট। তার মানে কি অ্যাকচুয়ালি লাইফ ইজ নট বেড অফ রোজ। এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন কি হবে ইজ ইট, কারণ এখানে একটা নট দেওয়া আছে, কারণ আমরা এখানে কি নেই সংক্ষিপ্ত আকারে নট নেই। তার মানে এই যে এ থেকে ই পর্যন্ত আমি তোমাদেরকে সব কয়টা তোমার ট্যাগ কোশ্চেনের পর এখানে সলভ করে দিয়েছি। দেখো এই প্রথম যেই আমাদের প্রথম যেই সেন্টেন্সটা ছিল সেটা কি এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ বেটার লাইফ। প্রত্যেকে কি চায় একটা সুখী সুন্দর ভালো জীবন চায়। এইটার ট্যাগ কোশ্চেন কি বসাইছিলাম আমরা এভরিবডির জন্য দে, এবং বাক্যটি যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেক্ষেত্রে আমরা ডু আনছি এবং সংক্ষিপ্ত আকারে নট বসাই দিয়েছি, যার কারণে আমাদের প্রথমটার উত্তর আসছে কি ডোন্ট দে। এরপর পরের বাক্যটি অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সটি বি নম্বরে দেওয়া আছে লাইফ ইজ নট সেলডম এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। এখানে লাইফ, এখানে আমরা প্রথমে দেখছি যে আমাদের এখানে যে অক্সিলারি ভার্ব আছে কিনা, যেহেতু অক্সিলারি ভার্ব নেই এজন্য আমরা এখানে ইট ডাজ দিছি, ডু ডাজে গেছি। তখন এখানে যেহেতু বাক্যটি লাইফ দেওয়া, এখানে এ লাইফ দেওয়া, এটার প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, এজন্য আমরা ইট বসেছি। ইটের সাথে যেহেতু ডু বসে না সেহেতু আমরা এখানে ডাস আনছি। এখানে সেলডম যেহেতু বাক্যটি সেলডম ওয়ার্ডটা যেহেতু নেগেটিভ, তার মানে এই সেন্টেন্সটাই নেগেটিভ, এজন্য আমরা এখানে সংক্ষিপ্ত আকারে নট বসাইনি। এরপর 3 নম্বর সেন্টেন্সে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব খুঁজি, অক্সিলারি ভার্ব নাই সেজন্য আমরা কি নিছি ডু বা ডু অথবা ডাস নিছি। সেক্ষেত্রে উইর সাথে যেহেতু ডাস যায় না এজন্য আমরা ডু নিছি, এবং বাক্যটি যেহেতু হ্যাঁ বোধক এজন্য আমরা নট বসাইছি। এই কারণে আমাদের সি নম্বরের অ্যানসার কি দাঁড়াইছে দেখো ডোন্ট উই। এরপর এইখানে কি দেওয়া আছে দেখো যে ডি নম্বরে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দা জব। এখানে বাক্যটি যেহেতু না বোধক সেহেতু আমরা নট নেই, এবং অক্সিলারি ভার্ব ক্যান আছে এইজন্য ক্যান বসাইছি, যেহেতু নট নাই এজন্য সরি নট দেওয়া হার্ডলি দেওয়া আছে যেহেতু সেন্টেন্সটি না বোধক এজন্য আমরা কারেন্ট ইউজ করে নিয়েছি, নট সংক্ষিপ্ত আকারে বসাই নেই। এই যে আস দেওয়া আছে এই আস এর প্রোনাউন ফর্ম হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম হচ্ছে উই, এজন্য আমরা এখানে উই বসাইছি। তার মানে আমাদের এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন দাঁড়াইছে কি ক্যান উই। সর্বশেষে দেওয়া আছে যেটা অ্যাকচুয়ালি লাইফ ইজ নট বেড অফ রোজ। এখানে লাইফটা হচ্ছে সাবজেক্টিভ লাইফের প্রোনাউন হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে ইট। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, এজন্য আমরা ইজ বসাইছি। যেহেতু এখানে নট দেওয়া আছে বাক্যটি হ্যাঁ না বোধক এজন্য আমরা এখানে কি করি সংক্ষিপ্ত আকারে নট বসাইনি। আমি তোমাদেরকে প্রথমেই বলে দেই যে আবারও বলে দিতেছি যে তোমরা এই দুইটি ফর্মে হচ্ছে ট্যাগ কোশ্চেন করবা। তোমরা প্রথমে বাক্যে অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা এটা খুঁজবা, এরপর দেখবা যে বাক্যটি হ্যাঁ বোধক কি না বোধক। যদি হ্যাঁ বোধক হয় তাহলে বাক্যটাই সংক্ষিপ্ত আকারে নট আনবা, আর যদি বাক্যটি হ্যাঁ বোধক না হয় সেক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে নট আনবা না। এরপর দেখবা যদি বাক্যে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে তোমরা ডু ডাজ অথবা ডিড নিবা। ডিড নিবা হচ্ছে যখন বাক্যটি পাস্টে থাকবে তখন, এবং যখন বাক্যটি প্রেজেন্টে থাকবে তখন ডু অথবা ডাজ নিবা। যখন সাবজেক্টটি সিঙ্গুলার হবে সেক্ষেত্রে তোমাদের ডাজ ইউজ করতে হবে, যখন সেন্টেন্সটি প্লুরাল হবে সেক্ষেত্রে তোমাদের ডু ব্যবহার করতে পারে। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো।